কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ডিসকাস করব হাউ টু চুজ এ ফাইনাল ইয়ার প্রজেক্ট অর থিসিস টপিক। ব্যাচেলর স্টাডির দীর্ঘ ৪ বছরের পরিসমাপ্তি হয় এই থিসিস বা ফাইনাল ইয়ার প্রজেক্টের মধ্য দিয়ে। যদি কোনো ভুলভাল টপিক চুজ করা হয় বা এক্সট্রিমলি হার্ড টপিক চুজ করা হয়, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়তে হবে। আর যদি ফ্রাস্ট্রেশনে পড়তে না চাও, তোমার অলরেডি এক্সিস্টিং নলেজ বা স্কিলের মধ্য থেকে আহ, কোনো টপিক যদি তুমি পাও যে তোমার অলরেডি জানা স্কিলস বা দক্ষতার মধ্য দিয়ে এই কাজগুলো করতে পারো, তাহলে হচ্ছে ওই কাজটা বা ওই টপিকটা তুমি নাও। এতে হবে কি, তুমি তুলনামূলক ইজিলি কাজগুলো করতে পারবা। এবং কোনো টপিক সম্পর্কে না জেনে যদি নাও, সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। তবে সেক্ষেত্রে তুমি ওই টপিকে কাজ শুরু করার আগে ওই টপিক করার জন্য, ওই প্রজেক্ট করার জন্য বা ওই থিসিস করার জন্য যে রিলেটেড স্কিলসগুলো দরকার, ওগুলা আগে খুব ভালোভাবে শিখে ফেলো। তাহলে দেখবা তোমার কাজগুলো দ্রুত হয়ে আসতেছে। আমি যখন ব্যাচেলরে ছিলাম 23 তে ফাইনাল ইয়ার প্রজেক্ট না থিসিস করছিলাম। ফাইনাল ইয়ার থিসিসে আমি একটা থিসিস টপিক নেই, যেটা হচ্ছে আমি টোটালি জানতাম না আসলে এই টপিকে কি করব বা কি স্কিলস দরকার, কিছুই জানতাম না। মূলত এই টপিকটা আমি নিয়েছিলাম হচ্ছে, আমাদের একটা প্রফেসর ছিলেন যিনি আমাদেরকে মেজারমেন্ট একটা কোর্স পড়িয়েছিলেন। উনার হচ্ছে কিছু টপিক ছিল, উনি নিজ থেকে বলেছিলেন যে এই টপিকগুলো থেকে কোনো একটা টপিক করো। অবশ্য আমি উনার সাথে 4th ইয়ারে যখন উঠি, উনার ল্যাবে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। সো সেই হিসেবে উনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো উনি যেহেতু বলছে, আ আর না বলার কোনো স্কোপ থাকে না। পরে নিয়ে নিই। যদিও আমি জানতাম না যে এই টপিকে আমি কি করব বা কি আ obstacles আসতে পারে। পরে এখন কাজে নেমে পড়ি। কাজে নেমে পড়ে কিছুদিন পর দেখা যায় কোনোভাবে এক্সপেরিমেন্টটা হয় না বা কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। আমি তো অলমোস্ট ফ্রাস্ট্রেশন এ চলে গেছিলাম। সো পরে রিয়ালাইজ করলাম আসলে হচ্ছে প্রবলেমটা, আমরা যে ল্যাবে এক্সপেরিমেন্ট করতেছিলাম ওখানে টেম্পারেচার আপ ডাউন করতেছিল। আর আমার এক্সপেরিমেন্টের জন্য টেম্পারেচার একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। তো যার কারণে হচ্ছে আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। ফাইনালি একদিন হুট করে হয়ে যায়। যাই হোক, সো এটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা, না জেনে আমি ওই টপিকটা নেওয়াতে আমার যে প্রবলেম ফেস করতে হয়েছে। সো তুমি কোনো একটা টপিক নেওয়ার আগে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি একটু ঘাটাঘাটি করো ওই টপিকে তোমার কি করতে হতে পারে। তোমার অলরেডি এক্সিস্টিং নলেজ এর মধ্যে থেকে বা স্কিলস এর মধ্য থেকে কি কাজে লাগাইতে পারো। যদি এক্সিস্টিং নলেজ বা স্কিলস এর মধ্য থেকে তুমি কাজে লাগাইতে পারো, তাহলে হচ্ছে তোমার কাজটা সহজ হয়ে যাবে। আর তো টপিক চুজ এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার যদি হায়ার স্টাডিজ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে হচ্ছে তুমি ওই টপিকটা চুজ করার আগে তুমি চিন্তা করবা যে তুমি ফিউচারে কি নিয়ে কাজ করতে চাও। তুমি ফিউচারে যে বিষয়ের উপর কাজ করতে চাও বা যেই ডিরেকশনে যেতে চাও, ওই রিলেটেড টপিক পেলে এটা নিতে পারো। কুইকলি কাজ করার একটা রুলস হচ্ছে ফার্স্ট ওই রিলেটেড স্কিলস গুলা শিখে ফেলা। তাহলে হচ্ছে তোমার কাজটা অনেক দ্রুত হবে, ফ্রাস্ট্রেশন এ পড়বা না বা প্যারা খাবা না। সো আমি বলব ওভারঅল, যখন থিসিস টপিক বা ফাইনাল ইয়ার প্রজেক্ট চুজ করবা, এমন টপিক চুজ করবা যেন তোমার এক্সিস্টিং নলেজের মধ্যে হয়। আর আর যদি তোমার কোনো টপিকে এক্সট্রিমলি কোনো ইন্টারেস্ট থেকে, তো অবশ্যই এটা নিবে। সেটা নতুন স্কিল শিখে হোক, যেভাবেই হোক, তোমার প্যাশনে তুমি আগায় যেতে পারবা আরকি। সো আশা করি ভিডিওটা অনেকের কাজে আসতে পারে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।